500 গ্রাম কেকের দাম অলমোস্ট 4000 টাকা। সো এই কেকটা ছিল আমাদের পেজের একটা লাক্সারিয়াস কেক, যেটার লুকিংস অ্যান্ড টেস্ট দুটো দিক দিয়েই লাক্সারিয়াস। সো এই কেকটার কেন এত বেশি প্রাইস, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকটা আপনারা কম বেশি সবাই আমাদের পেজে দেখেছেন। এই কেকটা মূলত এসেছে আমাদের সেই ভাইরাল রোজ কেক থেকে। তো অনেকেই বলছেন যে ওই রোজ কেকটা এত প্রাইস, যেটা রোজটা খাওয়া যাবে না। লুকিংসের জন্য অনেকেই এত টাকা খরচ করতে চাচ্ছেন না, যাদের জন্য ওটার অল্টারনেটিভ হিসেবে এই স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন করা এই কেকটা আমরা লঞ্চ করেছিলাম। অ্যান্ড আপনারা সবাই এটা খুব পছন্দ করেছিলেন, এবং এটা লুকিংস অ্যান্ড টেস্ট দুইটাই খুব প্রিমিয়াম অ্যান্ড একদম টাকা উসুল করার মতো একটা কেক। এখানে যে কেকটা ছিল এটা ছিল পুরোটাই চকলেট ফাজ কেক, যেটার উপরে ছিল এক্সপেন্সিভ ওয়ার্কের ওয়েফার পেপার দিয়ে মোড়ানো। অ্যান্ড আমরা জানি ওয়েফার পেপার অনেক বেশি এক্সপেন্সিভ, যেটার পার পিসি 100 থেকে 120 টাকা হয়ে থাকে। অ্যান্ড আপনারা সবাই পাগল করে ফেলেন জানার জন্য যে এই কেকটাতে আমি কয়টা ওয়েফার পেপার ইউজ করেছি। তো এই কেকটাতে আমার অলমোস্ট 8টার মতো ওয়েফার পেপার লেগেছিল। আপনি যদি একটু ফ্ল্যাট করে 1 পাউন্ড কেক মেক করেন 7 ইঞ্চি মোল্ডে, তাহলে আপনার 8টা থেকে 9টা ওয়েফার পেপার লাগবে, যদি আপনি সেই কাজে চোরামি না করে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে সেটা করতে চান। অ্যান্ড স্ট্রবেরির দাম অনেক বেশি ছিল, কারণ স্ট্রবেরি যখন আমি এগুলো ইউজ করেছিলাম, একদম যখন প্রথম মার্কেটে স্ট্রবেরিটা এসেছিল তখন আমি এটা ইউজ করেছিলাম। অ্যান্ড তখন মেবি স্ট্রবেরির দাম 2000 টাকা কেজি ছিল। অ্যান্ড একদম ফ্রেশ একটা স্ট্রবেরি ছিল। তার সাথে আমি এখানে কিছু ফন্ডেন্টের ফ্লাওয়ার অ্যাড করেছি। ওভারঅল প্রত্যেকটা জিনিস এখানে খুবই এক্সপেন্সিভ হওয়ার কারণে এখানে একটা 500 গ্রামের কেকই 4000 টাকা হয়ে গিয়েছিল। সো এখানে আমি একটা বার্থডে টপার ইউজ করে নিচ্ছিলাম, দেখতে যাতে আর একটু সুন্দর লাগে। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা এখানে আমি স্ট্রবেরিটা যাতে সহজে দেখতে একটু গ্লসি লাগে অ্যান্ড অনেকক্ষণ রাখার পরেও যাতে এটার ফ্রেশনেসটা চলে না যায়, এর জন্য আমি এখানে একটু নিউট্রাল জেল ব্রাশ করে নিচ্ছিলাম। এতে কেকের লুকটা দেখতে খুব বেশি ভালো লাগবে অ্যান্ড অনেক সময় পর্যন্ত কেকটা একদম ফ্রেশ লাগবে। ওই ফ্রুটগুলো কালো হয়ে যাওয়ার চান্স থাকবে না। সো যারা ফ্রেশ ফ্রুট দিয়ে কেক ডেকোরেশন করতে চাচ্ছেন বা করবেন, তারা এভাবে একটু জেল ব্রাশ করে নিলে সেটাতে ভালো আউটকাম দিবে। সো কথা বলতে বলতে অলমোস্ট কেকের ডেকোরেশনটা শেষ। সো টাটা।